রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। লা তাজুলু কদামা ইবনে আদম, বনি আদমের কোন সন্তান এক পাও নাড়াইতে পারবে না। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে, মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত বনি আদম একটা কদমও নাড়াইতে পারবে না। পাঁচটা প্রশ্নের জবাব আল্লাহকে দেওয়ার আগে বনি আদম কিয়ামতের ময়দানে তার একটা কদমও নাড়াইতে পারবে না। কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন সাহায্য হিসেবে কাউকে পাওয়া যাবে না, এই দুনিয়ার সম্পদ আপনার সাহায্য করবে না, সন্তান আপনার সাহায্য করবে না, যেই স্ত্রী সারা জীবন আপনার পাশে রয়েছে ওই স্ত্রীও আপনার সাহায্য করবে না, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাঁচটা প্রশ্ন করবেন। এদের মধ্যে প্রথম নাম্বার প্রশ্নটা আল্লাহ ডাক দিয়ে বলবেন, আন উমরিহি ফীমা আফনাহু, আন উমরিহি ফীমা আফনাহু, বান্দা তোমাকে আমি যেই হায়াতটা দান করলাম, বান্দা তোমাকে আমি যেই হায়াতটা দান করলাম, আমার দেওয়া হায়াতটা বান্দা তুমি কোন কাজে ব্যবহার করেছো? প্রথম নাম্বার প্রশ্ন, আমার দিকে চোখ না, আমার দিকে থাকতে হবে। প্রথম নাম্বার আল্লাহ প্রশ্ন করবেন ওই কঠিন মুসিবতের সময়, যখন 1 মাইল মৌসুমা, 1 মাইল উপরে সূর্য থাকবে, মানুষের মগজগুলা গলে পড়তে থাকবে, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত, 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত আদম সন্তান একটা কদমও নাড়াইতে পারবে না। প্রথম নাম্বার প্রশ্ন, আল্লাহর নবী বলেন, আন উমরিহি ফীমা আফনাহু, প্রথম নাম্বার প্রশ্ন হলো, বান্দা তোমাকে আমি যে হায়াতটা দান করলাম, সময়টা দান করলাম, তোমাকে যে হায়াতটা দান করলাম, ওই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করলা? এবার প্রশ্ন হলো হায়াতের বিষয়টা কি? হায়াত মহামূল্যবান একটা বিষয়, মহামূল্যবান একটা সময়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসরি, সময়ের কসম, হায়াতের কসম, এই যে সময়, সময়টার কসম আল্লাহ করলেন। আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল